আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছো। পূর্বের ক্লাসে আমরা অনুশীলনী ৩.২ এর প্রয়োজনীয় সূত্রাবলী এবং উদাহরণের প্রবলেমগুলোর সমাধান দেখেছি। আজকের ক্লাসে আমরা ১ নাম্বার সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় এই প্রবলেমগুলো দেখব। তো যখনই আমাদেরকে সূত্রের সাহায্যে ঘন নির্ণয়। তো যখনই আমাদেরকে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করতে বলবে, আমরা ২টা সূত্র ব্যবহার করব, যে a প্লাস b হোল কিউব সমান হচ্ছে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউব। যখন আমাদেরকে হচ্ছে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করতে বলবে, তখন রাশিটা সাধারণত a প্লাস বি আকারে দেওয়া থাকবে এবং এই সূত্রটা ব্যবহার করতে হবে। এবং যদি মাঝখানে একটা মাইনাস থাকে, তখন এই সূত্রটার ব্যবহার করতে হবে। সেটি হচ্ছে a মাইনাস বি হোল কিউব সমান a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস হচ্ছে বি কিউব। তো সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করতে হলে সাধারণত এই দুইটা সূত্র ব্যবহার করতে হয়। এখন যেই রাশিটা দেয়া থাকবে, সাধারণত এই রাশিগুলো এই যে a প্লাস বি এ মাইনাস বি আকারে দেয়া থাকে। যদি কখনো a প্লাস বি এ মাইনাস বি আকারে দেয়া না থাকে, যেমন এইটা, তখন আমরা ওইটারে জোর করে a প্লাস বি অথবা a মাইনাস বি আকারে তৈরি করে এই সূত্রগুলো ব্যবহার করব। তো একের ক থেকে শুরু করা যাক। এই যে ১ নাম্বার, ক নাম্বার দেয়া আছে 2x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার, এত এর ঘন নির্ণয় করতে হবে। তো যখনই ঘন নির্ণয় করতে হবে বলবে, তখন আমরা হচ্ছে যে রাশিটা দেয়া থাকবে ওইটার উপর একটা কিউব দেব, যেহেতু ঘন। এরপরে আমরা এই দুইটা সূত্রের কথা মনে করব, এই যে a প্লাস বি এ মাইনাস বি। এখন যেহেতু এখানে একটা মাঝখানে প্লাস আছে, আমরা এই প্লাসের সূত্রটা নিব। খেয়াল করো, এই যে রাশিটা, এটা অনেকটা এই সূত্রের মতো দেখতে। এখন 2x স্কোয়ারের আমরা হচ্ছে এ ধরবো, 3y স্কোয়ার এটার হচ্ছে আমরা বি ধরে a প্লাস বি হোল কিউবের সূত্র নেব। সাধারণত ঘন নির্ণয় করতে হলে এই দুইটা সূত্র ব্যবহার করতে হয়। এখন আমরা যদি 2x স্কোয়ার এটারে এ ধরি, 3y স্কোয়ার এটারে যদি বি ধরি, তাহলে a প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব বা 2y স্কোয়ার হোল কিউব প্লাস 3a স্কোয়ার বি, এ স্কোয়ার বলতে 2x স্কোয়ার টু দি পাওয়ার স্কোয়ার, বি মানে হচ্ছে 3y স্কোয়ার প্লাস 3a বি স্কোয়ার, বি স্কোয়ার মানে হচ্ছে ওয়াই স্কোয়ার তার উপর স্কোয়ার প্লাস বি কিউব মানে হচ্ছে 3y স্কোয়ার এইটার উপর কিউব। এখন এখানে যদি আমরা হিসাব করি, 2 এর উপর কিউব মানে হচ্ছে 8, 3 দুগুণে 6 অর্থাৎ x টু দি পাওয়ার 6 প্লাস 2 স্কোয়ার মানে হচ্ছে 4, 3 4 12, 3 12 36, এক্স স্কোয়ারের উপরে স্কোয়ার অর্থাৎ x টু দি পাওয়ার 4 y স্কোয়ার প্লাস 3 দুগুণে 6, 3 স্কোয়ার করলে হচ্ছে 9, এদিকে হবে 9, 9 দুগুণে 18, 3 18 হচ্ছে 54, এখানে হচ্ছে আছে এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ারের উপরে স্কোয়ার অর্থাৎ ওয়াই টু দি পাওয়ার 4, আর 3 কিউব মানে হচ্ছে 27, ওয়াই স্কোয়ারের উপরে কিউব থাকলে এটা হবে যে ওয়াই টু দি পাওয়ার 6। এটাই হচ্ছে এই অঙ্কের সমাধান। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এরপরে আমরা দেখবো হচ্ছে খ নাম্বারে আমাদের দেওয়া আছে 7m স্কোয়ার মাইনাস হচ্ছে 2n। এখন এই রাশিটার হচ্ছে ঘন নির্ণয় করতে হবে। যখনই আমাদেরকে ঘন নির্ণয় করতে হবে, আমরা ওই রাশিটার উপর একটা কিউব দেব। কিউব দেওয়ার পর এই দুইটার একটা সূত্র ব্যবহার করতে হবে। এখন যেহেতু মাঝখানে একটা মাইনাস আছে, আমরা এই যে মাইনাসের সূত্রটা নিব। দেখো এটা আর এটা অনেকটা একই রকম, যে a মাইনাস বি হোল কিউবের সূত্র। তাহলে a মাইনাস বি হোল কিউব সমান হচ্ছে a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মানে হচ্ছে 2n প্লাস বি কিউব মানে হচ্ছে 2n এটার উপর কিউব। এখন আমরা যদি এখানে হিসাব করি, 7 কিউব সমান হচ্ছে 343, m স্কোয়ার তার উপর কিউব মানে হচ্ছে m টু দি পাওয়ার 6 মাইনাস 3 দুগুণে 6 বা 6n, আর 7 স্কোয়ার মানে হচ্ছে 49,
এম স্কোয়ার তার উপরে স্কোয়ার অর্থাৎ এম টু দি পাওয়ার 4 প্লাস 3 সাথে 21 এম স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার মানে হচ্ছে 4 আর এটার এন এর উপর স্কোয়ার অর্থাৎ এন স্কোয়ার প্লাস 2 কিউব মানে হচ্ছে 8 আর এন কিউব। তাহলে এখন যদি আমরা হিসাব করি এখানে থাকবে হচ্ছে 343 এম টু দি পাওয়ার 6 মাইনাস এই যে 6 এর যদি আমরা 49 দিয়ে গুণ দিই 6 গুণ 49 সমান হবে 294 এম টু দি পাওয়ার 4 এন প্লাস 21 যদি আমরা 4 দিয়ে গুণ দিই হবে 84 এখানে ছিল এম স্কোয়ার ইন্টু এন স্কোয়ার মাইনাস আচ্ছা এখানে হচ্ছে আমাদের ভুল হয়েছে এ মাইনাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব তাহলে মাইনাস 8 এন কিউব। এটাই হচ্ছে এই অঙ্কের সমাধান। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এখন আমরা দেখব ঘ নাম্বার। এই যে ঘ নাম্বারের সমাধান আমরা প্রশ্নটা লিখে নেব 2a মাইনাস বি মাইনাস 3c। যেহেতু আমাদের এখানে ঘন নির্ণয় করতে বলছে আমরা রাশিটার উপর একটা কিউব দিয়ে নেব। এখন আমরা জানি যে ঘন নির্ণয় করতে হলে এ প্লাস বি হোল কিউব অথবা এ মাইনাস বি হোল কিউব এই দুইটার একটা সূত্র ব্যবহার করতে হয়। এখন যেহেতু এগুলা এই রাশিটা এ প্লাস বি আকারে দেওয়া নাই, এটার আমরা জোর করে এ প্লাস বি অথবা এ মাইনাস বি আকারে নিয়ে এটার সমাধান করব। খেয়াল করো আমরা এখানে 2 এটা রাখতে পারি। এখান থেকে যদি আমরা মাইনাস কমন নিই তাহলে মাইনাসটা কমন নিলাম, এখানে থাকবে বি প্লাস 3c আর উপরে একটা হচ্ছে কিউব ছিল। দেখো এটা আর এটা কিন্তু একই কথা, জাস্ট আমরা মাঝখান থেকে একটা মাইনাস কমন নিয়েছি। তাহলে আমরা যদি হিসাব করি প্লাসে মাইনাসে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস অর্থাৎ এটা আর এটা একই কথা। এখন 2 এরও যদি আমরা মনে মনে এ ধরি, এটার মনে মনে এ ধরি, এটারও যদি আমরা মনে মনে বি ধরি তাহলে এখানে এ মাইনাস বি হোল কিউব এই যে এই সূত্রটা হবে। আর আমরা জানি এ মাইনাস বি হোল কিউব সমান হচ্ছে এ কিউব মাইনাস 3 স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস হচ্ছে বি কিউব। এখন এটারও যদি আমরা মনে মনে এ ধরি, এটারও যদি আমরা মনে মনে বি ধরি, এখানে এ মাইনাস বি হোল কিউবের সূত্র এ কিউব অর্থাৎ 2a কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি অর্থাৎ এ বলতে 2a, 2 এর উপর স্কোয়ার, বি, বি মানে হচ্ছে বি প্লাস 3c প্লাস 3a বি স্কোয়ার, বি স্কোয়ার মানে হচ্ছে বি প্লাস 3c মাইনাস বি কিউব, বি কিউব মানে হচ্ছে বি প্লাস 3c এটার উপর কিউব। এখন আমরা যদি এখানে হিসাব করি 2 উপর কিউব মানে হচ্ছে 8 এ কিউব মাইনাস এখানে থাকবে হচ্ছে 3, 2 স্কোয়ার মানে হচ্ছে 4 এবং এর উপর স্কোয়ার অর্থাৎ 3 ইন্টু 4 এ স্কোয়ার আর এখানে থাকে হচ্ছে বি প্লাস 3c প্লাস 3 দুগুণে 6 এ, এখানে কিন্তু আবার এ প্লাস বি স্কোয়ারের সূত্র যাবে অর্থাৎ বি রে যদি আমরা এ ধরি 3c রে যদি বি ধরি, এখানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার প্লাস 2ab, এ মানে হচ্ছে বি, বি মানে হচ্ছে 3c প্লাস বি স্কোয়ার অর্থাৎ 3c স্কোয়ার আর এখানে আবার কিন্তু কিউবের সূত্র, এটা হচ্ছে বি আর এখানে হচ্ছে 3c অর্থাৎ এ প্লাস বি হোল কিউবের সূত্র। সামনে একটা মাইনাস ছিল, আমরা জানি যে এ প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3 বি স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউব। এখন এখানে যদি আমরা আবার এ প্লাস বি হোল কিউবের সূত্র নিই তাহলে হবে এ কিউব মানে হচ্ছে বি কিউব প্লাস 3 এ স্কোয়ার বি মানে বি স্কোয়ার ইন্টু 3c প্লাস 3 এ বি স্কোয়ার মানে হচ্ছে 3c স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউব মানে হচ্ছে 3c এটার উপর কিউব। এখন আমরা যদি হিসাব করি এখানে হচ্ছে 8 কিউব মাইনাস 3 4 12, 3 4 12 স্কোয়ার ইন্টু বি প্লাস 3c প্লাস এটার 6 এর যদি আমরা বি স্কোয়ার দিয়ে গুণ দিই এখানে হবে 6 এ বি স্কোয়ার প্লাস 6 এর যদি আমরা এটা দিয়ে গুণ দিই তাহলে হবে 3 দুগুণে 6, 6 6 36 এ বি সি প্লাস 3 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 9 অর্থাৎ 9 সি স্কোয়ার, 9 এর যদি আমরা 6 দিয়ে গুণ দিই 6 নং 54, 54 সি স্কোয়ার আর এদিকে ছিল এ অর্থাৎ 54 এ সি স্কোয়ার। এরপরে এইদিকে যদি আমরা হিসাব করি
তাহলে হবে এখানে হচ্ছে বি কিউব ছিল প্লাস 3×3 = 9 আর এদিকে থাকে বি স্কোয়ার সি প্লাস 3 স্কোয়ার মানে হচ্ছে 9, 3 নং হচ্ছে 27, এখানে থাকে বি আর এদিকে হচ্ছে সি স্কোয়ার প্লাস 3 কিউব মানে হচ্ছে 27 আর সি এদিকে হচ্ছে সি এর উপর কিউব মানে হচ্ছে 27 সি কিউব। এটাই হচ্ছে সমাধান, বা আমরা এদিকে আরেকটু হিসাব করতে পারি। সেটা হচ্ছে এখানে আমরা রাখলাম যে 8a³ মাইনাস এটারে যদি আমরা এটা দিয়ে গুণ দিই তাহলে হবে 12a² মাইনাস 3×12 = 36 a²c। এরপরে এদিকে থাকছে 6ab² আর এদিকে থাকছে 36abc আর এখানে থাকছে 54ac²। আর এই সবগুলোর সামনে একটা মাইনাস, আমরা মাইনাস দিয়ে যদি সবগুলোর গুণ দিই তাহলে এখানে থাকবে যে মাইনাস বি কিউব প্লাসে মাইনাসে মাইনাস 9 b² c প্লাসে মাইনাসে মাইনাস 27 bc² প্লাসে মাইনাসে মাইনাস 27 c³। এটা একটু হিজিবিজি হয়ে গেছে, যাই হোক এটাই হচ্ছে এই অঙ্কের সমাধান। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো নেক্সট ক্লাসে আমরা হচ্ছে সরল করো 2 নাম্বার অঙ্কের সমাধান দেখব। নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।